দেখ ডব্লিউবি যেই কোন ইয়ারের কোশ্চেন বলেছিলাম 2023 না 4 ছিল, যাই কোনটা ছিল কোশ্চেন। দেখ n1 n2 t তোকে তিনটে ইউনিট ভেক্টর দিয়ে দিয়েছে, তোকে জিজ্ঞেস করেছে যে এদের মধ্যে রিলেশন কি হবে। n1 টা কোন দিকের ইউনিট ভেক্টর, ইনসিডেন্ট রে, t টা নর্মাল, আর n2 টা রিফ্লেক্টেড রে, তাই তো? আচ্ছা একটা কথা বল, n1 এর কম্পোনেন্ট t এর দিকে কি করে পাবি? n1 এর কম্পোনেন্ট t এর দিকে আমি a ভেক্টর যদি ধরি, তোদেরকে ভেক্টরে পড়িয়েছি, এটা যদি b ভেক্টর হয়, কম্পোনেন্ট অফ a ভেক্টর অ্যালং b ভেক্টর কি হয়? a ডট b ক্যাপ, এটা যদি স্কেলারে বলে, আর ভেক্টরে বললে a ডট b ক্যাপ ইনটু b ক্যাপ। তাহলে কম্পোনেন্ট অফ n1 ভেক্টর অ্যালং t তুই কি লিখতে পারিস? n1 ক্যাপ t ক্যাপ ডট t ক্যাপ লেখা যেতে পারে তো? না এই কম্পোনেন্ট কি হবে? এর অ্যারো যদি এদিকে হয়, এর অ্যারো নিশ্চয়ই কোন দিকে হওয়া উচিত? এদিকে হওয়া উচিত। হ্যাঁ, কেন? আমরা ভেক্টর যদি এটা থাকে, এটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙি, একটা এদিক একটা এদিক, তাই তো? যদি ভেক্টর এরকম থাকে কিভাবে ভাঙি? উপরের দিকে এদিকে। যেমন ভেক্টর এটা কি করে ভাঙছি বোঝা যাচ্ছে তো? যে কোনো একটা ভেক্টর যদি এরকম দেওয়া থাকে, জাস্ট তাকে দুটো এক্সিস ড্র করবি, অ্যারো যদি এদিকে হয়, এই অ্যারো গুলো বাইরের দিকে হবে। দেখে বোঝা যাচ্ছে এটা রেজাল্ট এনেতে দুজনের, এতটা তো বোঝা গেছে। তাহলে n1 ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারবো, একটা এদিকে আর একটা এদিকে। এটা কার অ্যালং এর কম্পোনেন্ট? না টি এর দিকের কম্পোনেন্ট। টি এর দিকে বা টি এর অ্যান্টি প্যারালাল বা প্যারালাল যাও হবে, বাট টি যেই দিকে আছে সেই দিকের কম্পোনেন্ট। বোঝা গেছে না? আরেকবার রিপিট করবো, টিটা যেদিকে টিটা এই বরাবর আছে, তো তাহলে এই বরাবরের কম্পোনেন্ট কি হবে? n1 ডট টি ক্যাপ টি ক্যাপ প্রজেকশন, প্রজেকশন পড়িয়েছি। এইটা যদি পেয়ে যাই, এইটা পেয়ে যাবি তো? এটা কি করে পেতে হয়? না আগের দিনই বললাম একটা কোশ্চেনে, যে টোটাল ভেক্টরটা থেকে এই দিকটা মাইনাস করলাম, এই দিকটা পাই। আগের দিন একটা কোশ্চেন হলো না এরকম? হ্যাঁ, প্রজেকশন অফ এ অন বি, প্রজেকশন অফ এ পারপেন্ডিকুলার টু বি, একটা ডিপিপির কোশ্চেন ছিল, ছিল না? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যাচ্ছে তো? ঠিক আছে, তাহলে আমি কি বললাম? এই দুটো ভেক্টরকে অ্যাড করলে কোনটা পাওয়া উচিত? এটা পাওয়া উচিত। তেমনি এই দিকের ভেক্টরটা, এটাকে কম্পোনেন্টে ভাঙলে একটা কম্পোনেন্ট এদিকে হবে, একটা কম্পোনেন্ট কোন দিকে হবে? এদিকে হবে। আচ্ছা, তাহলে একটা এদিকে হবে কম্পোনেন্ট, আর একটা কোন দিকে হবে? বুঝতে পারলি? অ্যারো গুলো সেন্স দেখবি, যদি এই অ্যারোটা ভেতর দিকে ঢুকে, তাহলে এই অ্যারো গুলোই ভেতর দিকে ঢুকবে। যদি তুই এইখানে ড্র করিস, তাহলে দেখ সবার ইনিশিয়াল পয়েন্ট বা সবার টার্মিনাল ইনটু ক্যাপ, আলটিমেটলি কি আসছে? n1 ক্যাপ মাইনাস 2n1 টি ক্যাপ টি ক্যাপ ইকুয়াল টু কি আসছে? n2 ক্যাপ। হ্যালো, কোন অপশনটা মিলছে? অপশন 1। আমি আরেকবার রিপিট করছি জিনিসটা। আমি এই ভেক্টরটার প্রজেকশন ড্র করলাম এই দিকে, ঠিক আছে? বোঝা গেল না? গেল না? কোন ভেক্টর প্রজেকশন ড্র করলাম? এটা। আর এই দিকেও প্রজেকশন ড্র করলাম, একটা পারপেন্ডিকুলার টু টি, এটা এটা পারপেন্ডিকুলার হচ্ছে টি এর সাথে, অ্যাঙ্গেলটা দেয় 90 ডিগ্রি, আর একটা টি এর সাথে প্যারালাল বা অ্যান্টি প্যারালাল, তুই যাই বলতে পারিস। এই দিকে যেটা n1 এর কম্পোনেন্ট হবে, n2 এর কম্পোনেন্টও এই দিকে হবে, বাট সেটা অপোজিট হবে, সেই জন্য আমি এটা কি লিখব? আর এই দিকের কম্পোনেন্টটা দেখ দুজনেরই কি হবে? সেম হবে। কেন কি? অ্যারোটা সেম হবে। আমি দুটোকে অ্যাড করলে n2 পাওয়া উচিত, দুটোকে অ্যাড করে n2 লিখলাম, ঝামেলা মেটালাম, আনসার পেয়ে গেলাম। বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে।
অনেক ভেক্টর হলো, এবার মুফানি নন ডিস্টার্ব, ঠিক আছে।